লাগে, সন্ধ্যা দ্বীপের রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝড় ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে। তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে। কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার, যাবার আগে। তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসি করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও। যাও যাও গো এবার, যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। এইটুকু সারপ্রাইজ ছিল আমার আজকের দিনের। কলিদির গলার সঙ্গে যিনি গলা মিলিয়েছেন, তিনি শুধু কলিদির গলার সঙ্গেই নয়, জীবনের সঙ্গে জীবন মেলানোর যোগ্যতা রাখেন। আমি দীপ্তদাকে আজ আমার প্রাণ ভরা শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। কেলো মেজকে দীপ্ত অবাধে সে দীপ্ত দীপ্ত ওই যে কলির সঙ্গে যার সেই ছিল না, এলো কি করে এখানে? দিদি আমার মনে হচ্ছে ইমন বোধহয় জানতে পেরেছে, ওই বোধহয় দীপ্তকে এখানে আসতে বলেছে। জানো দিদি, ও দিদি তোমার পায়ে পড়ি, তুমি কিন্তু এইসব নিয়ে আর একদম রাগারাগি করবে না। দেখো মেয়েটার সারাটা জীবন দেখো, ওর মুখটার দিকে তাকিয়ে দেখেছো কখনো কিরকম সবসময় করুণ মুখে ঘুরে বেড়ায়? থাম দেখিনি মেজকে, সেই জন্যই তো তাদের বিয়ে হয়নি। এত বছর পর যদি একই কাজ করতে আসে তাহলে তো আমি মেনে নেবনি, আমি কিছুতেই মেনে নেবনি। ভদ্রলোককে এই সারপ্রাইজ ছিল ইমনের, এটাই সারপ্রাইজ। এর সঙ্গে তো কলির বিয়ে হওয়ার কথা ছিল। এত বড় সাহস হলো কি করে এমনের? হ্যাঁ, এত বছর পর তার সঙ্গে যোগাযোগ করেছে। দিদি এই কথাখানে কলি জানে কি জানে না? দিদি শোনো, আমার তো কলির মুখ দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই জানতো না। দিদি তুমি দেখো, আর তোমাকে বলছি না, না কিছু বলবি না, রাগাটাকি না না না, আর কিছু বলবি না। আমি কারো কথা শুনবো না আমি। হ্যাঁ, আমার মেয়ে কলি, আমার মেয়ে, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই আছে। আমি কাউকে বলেছি ওর ভালোর কথা ভাবতে? কাউকে বলেছি?
কলিদি প্লিজ তুমি যেও না, দেখো দীপ্তদাকে তুমি এইভাবে চলে যেতে দিও না, ও কিন্তু চলে যাবে, তুমি প্লিজ আটকাও। কলিদি 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 প্লিজ শোন। আমি তোমায় বারবার বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এই বয়সে এসে এই অপমানটা নেবার আমার কি দরকার? একই জীবনে একই মানুষের কাছ থেকে একই অপমান আমি দুবার নিতে যাব কেন? এই অপমানটা আমার নেবার তো কোনো প্রয়োজন নেই। প্লিজ আমার উপর রাগ করো না, পারলে ক্ষমা করে দিও আমাকে দীপ্তদা। দেখো একটু ধৈর্য ধরো, এতগুলো বছরের যন্ত্রণা, তার প্রকাশটা হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু সে যে এতগুলো বছর ধরে এতটা কষ্ট পেয়েছে এটা তো সত্যি। কলিদি 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 শোন প্লিজ, তুমি এভাবে যেও না কলিদি, আমার কথাটা একবার শোনো। ছাড়ো আমাকে। না কলিদি, আমি তোমায় ছাড়তে পারবো না। তোমার যা ইচ্ছা আমাকে বলো, যেভাবে ইচ্ছা অপমান করার করো, কিন্তু দীপ্তদাকে তুমি এইভাবে অপমান করতে পারো না। আজ তোমার কাছ থেকে অপমানিত হবে বলে দীপ্তদা এখানে আসেনি। আমার জীবন নিয়ে এত মাথা ঘামাতে কে বলেছে তোমাকে? দেখো ইমন, আমি তোমার থেকে বয়সে, শিক্ষায়, দীক্ষায়, সম্মানে সবেতেই বড়। হ্যাঁ, তুমি হয়তো একদিন আমাকে টপকে চলে যেতেই পারো, কিন্তু সেই দিনটা এখনো আসেনি। তুমি হয়তো ভাবছো তুমি ডাক্তারি পড়ে সকলের মাথা কিনে নিয়েছো, সে তুমি মনে করতেই পারো। তুমি হয়তো সকলের মাথা কিনে নিয়েছো, কিন্তু আমার মাথা তুমি কিনতে পারো নি ইমন। আর তাই বলছি, আমার ব্যাপারে এই কাজটা করা তোমার অত্যন্ত অন্যায় হয়েছে। এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? তুমি ধরে নিয়েছো সকলের সঙ্গে যেটা করতে পারো সেটা তুমি আমার সঙ্গেও পারো। আমি তোমাকে এতটা অধিকার দিইনি ইমন। কমলকলি, কলিদি তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে তাই করো, যেভাবে ইচ্ছে অপমান করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্লিজ দীপ্তদাকে কিছু বলো না, দীপ্তদার কোনো দোষ নেই, আমি ডেকেছিলাম বলেই কিন্তু উনি এসেছেন। ওর জানা উচিত ছিল তুমি ডাকলে উনি তোমার কাছে আসতেই পারেন, কিন্তু আমার কাছে নয়। আমি ওকে ডাকিনি। কলি দাঁড়াও। তাহলে আমার শেষ কথাটা শুনে যাও। যার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে অনেক দিন আগে, তার সঙ্গে আর আজ আর কোনো কথা থাকতে পারে না আমার। কলিদি কিচ্ছু শেষ হয়নি, তুমি নিজের জীবনটা এইভাবে শেষ করে দিতে চেও না। তোমার জীবনটা তোমার একার নয়। শোনো, কোনো সম্পর্ক একা একা তৈরি হতে পারে না। দুটো মানুষের ইচ্ছে অনিচ্ছের উপর একটা সম্পর্কের ভাঙা গড়া সবটা নির্ভর করে। তুমি নিজের ইচ্ছেতে একা দায়িত্ব নিয়ে কোনো সম্পর্ক শেষ করতে পারো না। তার জন্য উল্টো দিকের মানুষটার কথা তোমাকে শুনতে হবে বই কি। বরাবরই বরাবরই অতিরিক্ত সাহস দেখানোর অভ্যেস তোমার। সস্তায় নাম কেনার একটা প্রবণতা, এটা তো বাড়ির সকলেই জানে। আমি ভেবেছিলাম এটা তোমার বয়সের দোষ, কিন্তু এখন দেখছি না, এটা তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে। সকলের সঙ্গে একই খেলা খেলছো তুমি। তুমি কি ভেবেছো সবার ক্ষেত্রে যে নিয়মটা খাটে আমার ক্ষেত্রে সে একই নিয়ম খাটবে? ভুল করছো ইমা। আসলে মানুষ যখন ওই সস্তায় নাম কেনার খেলায় একবার নেমে যায় না, তারপর সেখান থেকে নিজেকে আর সামলাতে পারে না। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। প্লিজ ইমন। কুসুম দোলা কুসুম